আসসালামুআলাইকুম যে যেখান থেকে দেখবেন পরবর্তীতেও লাইভে শেয়ার দিবেন। আজকে ভালুকা মল্লিক বাড়ি বাজারের পাশে 37তম উরুষ গান করবেন রাহুল কবিচার, ভালো শিল্পী। প্রথমে আমি দাঁড়াবো।
কত কিছু সামনে আরো হবে। Masih laut di Marco. Masih gaza Marco. Hello, Coach. Hello, okay. Itu combo, itu combo. Masih full di Marco. Sudah belum betul. Halo, 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 cek halo, halo. ভাই এই রাস্তা থেকে এই রাস্তার সামনে ভাই দাঁড়ানো যাবে না, বসতে হবে এক সাইডে বসেন। এগুলা সেটা আগে দিয়ে রাখবেন না, শিল্পী আসার পরে মঞ্চে বসার পরে আর আছে খারাইলে হয়। এই ফকির চান, এই দেরি ঠিক আছে, তেরো বারো বারো তেরো ঠিক আছে। বারো নম্বর হাইভার করো, বারো বলে হাইভার ঠিক আছে। itu video hotel itu video gua itu itu ভালো গাড়ি লাগাই না আমাকে একটু বেশি নেওয়া যাবে ঠিক আছে লোডা গাড়ি লাগাই তো লাগাই এখানে বললো বল রাখতো না তো সামনে ঠিক আছে চলা লাগে না হ্যাঁ গেইন দেন দিও না ডাইরেক্ট জিরো লেভেলটা খালি বাড়াও হ্যাঁ হ্যাঁ লেভেলটা হালকা হ্যাঁ ঠিক আছে হাই ডাইরেক্ট দিবার গো হাই পেট পেট কিছু লাগতো না হাই যা করো হাই বলে হাই যা দশটা মধ্যে ঠিক আছে বেলুন বেলুন তোমরা কারণ বলে লইবা পেটাল লাগিয়া
খাটা করে ঠিক আছে দুই দিনে মরে যাবে মনিটর লক করো দাও মনিটর দাও কি না কোন গেছে ঠিক আছে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য এবং 7 নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সারওয়ার জাহান ইমরান সাহেব, উনার সমসঙ্গী হিসেবে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সখীপুর মধুপুর থানা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আমাদের আজকের এই পীর সাহেবের ভক্তবৃন্দ, জনাব বিএনপি ইউনিয়ন সহসভাপতি জনাব কাবিল মেম্বার সাহেব, উনাকে আজকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের 7 নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সারওয়ার জাহান ইমরান সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এখন আমাদের আজকের এই অনুষ্ঠানে পীর সাহেব আব্দুল আলী রতন মাস্টার সাহেব, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং আমাদের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য, অন্যতম প্রভাবশালী সদস্য জনাব সারওয়ার জাহান ইমরান সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। এবং মধুপুর বিএনপি সিনিয়র সহসভাপতি জনাব কাবিল মেম্বার সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রিয় ভক্ত রাশিবৃন্দগণ, আজকের এই অনুষ্ঠানে পীর সাহেব আব্দুল আলী রতন মাস্টার সাহেব উনি এখন উনার আনুষ্ঠানিকতা শুরু করবেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য এবং
আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ভালো উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব রুহুল আমিন সাহেব উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত হয়েছেন ভালুকা পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোবারক হোসেন মোল্লা সাহেব। আরো উপস্থিত হয়েছেন ওনাদের সহসঙ্গী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আজকে এই মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের আজকে বিশ্বাস আব্দুল আলী রতন মাস্টার সাহেব আমাদের ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব রুহুল আমিন সাহেবকে ফুলে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রিয় ভক্তবৃন্দ, এখন আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শ্যামাকাওয়ালি এখনই আরম্ভ হতে যাচ্ছে। শ্যামাকাওয়ালি এখনই আরম্ভ হতে যাচ্ছে। ধন্যবাদ সকলকে। Halo.
লাগে দাও কোন টানবে ঠিক আছে হ্যালো হ্যালো ঠিক হ্যালো 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 অনেক লাউড অনেক অনেক হ্যালো পুরো ভূগোলটা ভাষা হ্যালো হ্যালো মাইকো না হ্যাঁ উপর আছে হ্যাঁ হ্যালো 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 চেক হ্যালো হ্যালো মনিটর মারবে হ্যালো 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 অনেক পারবো মনিটর অনেক হ্যালো 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 সাউন্ড নেই হ্যালো হ্যালো মনিটর অনেক বাড়বে হ্যালো 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 ওই 2 নাম্বার মে কোনটা গো হ্যালো 2 নাম্বার দে 2 নাম্বার মে কোনটা লাগা তো বয়সো 2 নাম্বারটা কত গো এটা দেখো তো এটা কত গো মনিটর ঠিক করবার কোন কত গেছে হ্যালো চেক হ্যালো হ্যালো ঠিক আছে এটা তো হ্যাঁ ঠিক আছে আর একটা বড় দেবে একটা বলবো হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যাঁ একটু হালকা রিভার্ব দিন হ্যালো 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 নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাইস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করছি নিখিল বিশ্বের যিনি স্রষ্টা আমাদের প্রতিপালক রিজিক দাতা পালনকর্তা সেই মহান আল্লাহর নাম স্মরণ করি আল্লাহর কুদরতি হাতে আমাদের জান মাল ইজ্জতের ভার হ্যালো জানমাল ইজ্জতের ভার অর্পণ করে যাকে সৃষ্টি না করলে তামাম মাকলুকাতের একটি বালুকণা আমার মাওলা সৃজন করতেন না সেই দোজাহানের বাদশাহ সারারে কায়নাত তাজদারে মদিনা আকায় নামদার মক্কার জ্যোতি মদিনার বাতি উম্মতের সাথী রাহমাতুল লিল আলামিন সিরাজুল মুনির হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সোনার মদিনা শত সহস্র ভক্তি চুম্বন রেখে নবীর আহলে বায়াত পাক বাজানকে স্মরণ করে আহলে বায়াতের উপর ভক্তি শ্রদ্ধা রেখে কারবালা প্রান্তরে ইসলামের জন্য যে শহীদানগণ শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন শ্রদ্ধা সালাম ভক্তি নিবেদন করে বিশ্ব আশিকে রাসূল পাগল অয়স্কর্ণী ভক্তি জানাচ্ছি নবীজির সাহাবা কিরামদের রুহানির প্রতি সেই নবীকে উসিলা করে মাওলার কাছে সাহায্য চাচ্ছি যে নবীকে উসিলা করার জন্য যে নবীর উম্মত হয়ে এই ধরাতে আসার জন্য আমার নবীকে ব্যতীত আরো 312 জন নবী 1,24,000 পয়গম্বরগণ আফসোস করেছিলেন ফরিয়াদ করেছিলেন মাওলা আমরা নবী না হয়ে পয়গম্বর না হয়ে যদি আখেরি জমানার নবী যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ইসলাম তিনার উম্মত হয়ে জন্ম নিতাম তবু আমার জনম ধন্য হতো সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি আপনি আমরা দাবি করতে পারি, তার জন্য মাওলার দরবারে সবাই একবার শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন। নবীর পরে 1,24,000 পয়গম্বর, অগণিত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব, পিরানে বীর দস্তবীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন বরফি সাহেব পাক দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে খাজায় খাজেগান খুললে খাজেগান সুম্মা আজমির হিন্দে ওলি গরিব নওয়াজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জুরি চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার পাকড়া যায় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। এক বাংলায় ঘুমিয়ে আছেন 360 জন। সিলেট হযরত শাহজালাল আমার মুর্শিদ সৈয়দ মুহিউদ্দিন আলবাজ ভান্ডারী গাউসুল আজম বাবার দরবারে ভক্তি আমার মুর্শিদের চেহারা আমার ধ্যানে বর্জকে রেখে তরিকতের ভাই বোনেরা থেকে থাকলে সালাম ভক্তি জানিয়ে সেই বাবা শাহজালাল হতে শুরু করে আজকে যে নামে সমবেত হয়েছি, দয়াবাবু খাজা পাগল লালচাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহি, সেই বাজানের কদম পর্যন্ত সমস্ত ওলিদের দরবারে আমার মস্তিষ্ক অবনত করে পাক কদমে আমার ভক্তি চুম্বন জানিয়ে দোয়া চেয়ে আজকে বাজারের লালচাঁদ খাজা লালচাঁদ বাবার যত ভক্ত বৃন্দ আশিকান জাকেরান মুরিদান সন্তান সন্ততি সবার চরণে আমি অদমের ভক্তি শ্রদ্ধা সালাম জানিয়ে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান মেম্বার ময় মুরব্বিয়ান পর্দার আড়ালে মা বোনেরা আমার সহবসী যুবক ভাই বোনেরা হিন্দু দাদাদের প্রতি আদাব নমস্কার, পিতৃতুল্য মুরব্বিয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার প্রতিপক্ষ গায়ক যিনি সহশিল্পী আমার ওস্তাদ গুরু মাতা পিতা কে স্মরণ করে শুরু করছি। যাওয়ার আগেই বলবো মানুষ রক্তে মাংস করা ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুলটুকু সবাই সন্তান ছোট ভাই বন্ধু জেনে এই অভাজনকে ক্ষমা করে আমি অভাগার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো গায়ক না হই, একজন মানুষ হয়ে আপনাদের মতো সাধু মহৎদের চরণে নিজেকে সমর্পণ করতে পারি, উৎসর্গ করতে পারি, এই প্রত্যাশা আরজি জানিয়ে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করছি। সবার প্রতি আমার সালাম বেলানা দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। দরদি বাসিটাই সমস্যা, তাই তাহলে একটু কমা রাখবেন প্রয়োজনে সমস্যা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
করে নিও জানিয়া নাদান আমার বেঙ্গলটা তো নয়েজ করে না বেঙ্গলটা একটু বাড়াই আল্লাহ আমি ডাকি তোমারে রহমানে রাহিম মাওলা জীবের উপরে প্রভু আমি ডাকি তোমারে রহমানে রাহিম মাওলা জীবের উপরে নামাজ রোজা দরুদ কিয়াম মুনাজাতে বসিয়া নবী নামে চাদর সুরে নিশিরাতে গাইয়া নামাজ কিয়াম নবী দরুদ দুই হাত বাঁধিয়া নবীজি দরুদ কিয়াম মুনাজাতে বসিয়া জাউসিলায় পাপি তাপি ওই নাম যেন সদাই জ্যোতি যাবু সিলাই পাপি পাপি ওই নাম যেন সদাই জ্যোতি জ্ঞানী গুণী সাধু সুফি এই না সংসারে প্রভু আমি ডাকি তোমারে রহমানে রাহিম তুমি জীবের উপরে তোমার সন্তুষ্টি চাহে একাই শহীদুল্লাহি হই যেন নবী প্রেমিক থাকিয়া ধর্ম ভীরু তোমার সন্তুষ্টি চাহে চাহে এসাই শহীদুল্লাহির হই যেন নবী প্রেমিক থাকিয়া খোদা ভীরু পাইলে তবু কিঞ্চিত দয়া ধন্য আমার আশা যাওয়া পাইলে তবু কিঞ্চিত দয়া ধন্য ভাবে আশা যায় আদি পিতা আদম হাওয়া আমরা যার তরে প্রভু আমি ডাকি তোমারে রহমানে রাহিম মাওলা জীবের উপরে
24,000 ভোট দিলাম পয়গম্বর পীর আউলিয়া গাউস কুতুব ভক্তির সবার উপর লাখের উপর 24,000 লাখের উপর 24,000 ভোট দিলাম পয়গম্বর পীর আউলিয়া গাউস কুতুব ভক্তির সবার উপর হযরত বড় পীরের চরণ বন্দি দিলেতে করিয়া সঙ্গী বড় পীরের চরণ বন্দি দিলেতে করিয়া সঙ্গী আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা 360 আউলিয়াদের সালাম ভক্তি করিয়া সরে শাহজালাল শাহ পরাণ শাহ বন্দি করি ওই ভরসা গৌসুল্লাহ পানি ভান্ডারি যেই নামে ধরলাম পারি আমার বহিন বাবার পাত্রে ভক্তি জানাই এই অধরে বাবা ভক্তবিন্দু থাকলে পরে সালাম ভক্তি সবার দ্বারে লোহা করে লোহারি বাবা তুমি ভক্তের কেবলা কাবা গোরা বাড়ি খুশি পাগল গাইব তোমার নামের গজল মিসকিন সাহেব গফর গায়ে সালাম দিলাম করাইয়ে কোথায় বাবা চান মস্তান গাইব তোমার নামেরই গান জামাল শাহ আর কামাল সারে ভক্তি ভরে স্মরণ করে দূরমুটে বাবা শাহ সুলতান শাহ করি বাবার চরণ আশা জিহারানি পাগলা দরবারে ভক্তি জানাই কেন ভরে জন্মস্থান কদম রসুল বিক্রমপুরে সালাম ভক্তি মত শিরে গুলিস্তান গোলাপ শয়লি চাই বাবা তোর চরণ ধুলি হাইকোর্ট কাছে মাত্র সার হাইকোর্টে সরপতি কিস্তি ওই নামে ছাড়িলাম কিস্তি বাবু বাজার ও ভাষা করি বাবার চরণ আশা যেখানে মাত্র শয়লি চাই বাবা তোর চরণ ধুলি পুস্ত গোলাপ শীত মস্তান গাইব তোমার নামেরই গান ফরিদপুরে সুরেশ্বরী ওই নামে ছাড়িলাম তরি ভোলা কান্দি ও গনিশা করি বাবার চরণ আশা শ্রীনগর পরনগরে ইউনুস মস্তান গাইব তোমার নামেরই গান কেরানীগঞ্জ মোহাম্মদ বাবা তুমি ভক্তের কেবলা কাবা তুমি পাগল পাগ দরবারে ভক্তি জানাইতে ভরে আলোচন সামালের দেওয়ান খালেক দেওয়ানকে ভক্তি দিলাম রঙ্গিতে হাদিস শাহ বাবা তুমি ভক্তের কেবলা কাবা উল্টা সারি পাগ দরবারে ভক্তি জানাইতে ভরে জহুর বাবা পাগ দরবারে ভক্তি জানাই নত শ্রীরঙ্গপুর পাগলা পীরে পাগলা বাবা তুমি ভক্তের কেবলা কাবা চন্দ্রপুরি পাগ দরবারে ভক্তি জানাইতে ভরে বইটা বলি তোলা টাঙ্গিয়া ওই দরবারে ভক্তি দিয়া ঠাকুরিয়া আল্লাহ বাবা গাইব তোমার নামেরই গান পাগল বাসুকাম সায়লি চাই তোমার চরণ ধুলি কবি সভাবন্তর খানে সালাম ভক্তি এলো ধীরে পাগলা সভাবাদী সবারে সালাম ভক্তি রাজা সরে এই বিশ্বের আউলিয়া যত সালাম ভক্তি শ্রেণী মতো ঢাকা জেলা জন্মবাড়ি দক্ষিণ খানে থানা ধরিতা এয়ারপোর্টের পূর্ব দ্বারে দক্ষিণ খানে নামটি ধরে উস্তাদ আমার পাগল মনি ওই চরণে নোয়াইলাম শি বহুতল দিন পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে উস্তাদ আমার পাগল মনি ওই চরণে নোয়াইলাম শি দাদা গুরু পাগল পাচুমিয়া আপন দেশে গান চলিয়া নূরে মাতা মায়া রানী আপন দেশে গেলেন তিনি ভক্তি এখন দিলাম আমি অধীনে ঠিকানা ধরি গাড়ি একটু প্রকাশ করি নীলফামারী জেলায় বাড়ি কিশোরগঞ্জে থানা ধরি বর্তমানে 1 নম্বরে মিরপুরেতে বাসা করে বর্তমানে 1 নম্বরে শাহালি বাবার পাক দরবারে শাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলেই পাবেন মোরে এই জাহান্নামের ঠিকানা 2 দিনের মুসাফির খানা আজকের গান কমিটির আছেন যারা আমার সালাম দিবেন তারা রোজ কমিটির যত সালাম ভক্তি সর্বজন আসসালামু আলাইকুম সকলেই করবেন গ্রহণ যার দরবারে গাইতাছি গান খাজা বাবুল্লাহ গান বাবা গানের চরণে সালাম বাবা ভক্তবিন্দু আছেন যারা আমার সালাম দিবেন তারা সম্মান সম্পত্তি যত সালাম ভক্তি হইয়া নত চ্যানেল মেম্বার আসছেন যারা আমার সালাম দিবেন
জি বাজান, আপনারা যে আমাদের মতো, বিশেষ করে আমার মতো একজন নগণ্য ক্ষুদ্র গায়ক বা শিল্পী হিসেবে দেওয়ার মতো কোনো পরিচয় আমার নাই। আমি একজনের গোলামি করেছি, সেই উস্তাদি আমার পাগলমণির, তেনার নাম ব্যবহার করে এখানে সেখানে যাই, যাওয়ার ভাগ্য হয়। আপনাদের মতো সাধুগুরুদের চরণের ধুলি গায়ে মাখার সৌভাগ্য আজকে যিনি করে দিলেন, সে আমার একজন গায়িকা নূপুর, তার বাবা নিজাম ফকির এবং নয়ন ভাই। ভক্তি শ্রদ্ধা তাদের প্রতি রইল। আপনারা যে আমার মতো নগণ্য ব্যক্তির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, এটা বুঝতে পেরেই আমি বন্দনাটা এভাবে করলাম। নচেত আমি প্রতিটি জায়গায় কমপক্ষে 3-4 বার ঘুরা ঘুরা আবার গানের মুখে চলে যেতে হতো। আমার একটু রেস্ট হতো, আরাম হতো, গানটা একটু আরাম করে আমি গাইতে পারতাম। সেই আরামের চিন্তা না করে আমার কষ্ট হলেও আমি একবারই বন্দনা পরিচয় পর্বিত যে কথাগুলি ভাস করা না বললেই নয়, সেগুলো চলে আসে অটোমেটিক। আমি এখান থেকে অনেক বাদ দেওয়ার চেষ্টা করেছি, তো মালিক যা বলায় যা করায় তাই করি। তো এবার মন থেকে একটি গানই আমার স্বাধীনতায় আজকে আমি রেখে বসবো। তারপরে আজকে কর্তাপক্ষ যেভাবে আপনারা আমাদেরকে আদেশ দিবেন, আমরা চেষ্টা করবো সেখানে বহাল থাকার জন্য। ধন্যবাদ আর ক্ষমা আবারও চাচ্ছি। নিঃসন্দেহে আপনারা মহৎ, কারণ এই বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বাউল গানের জন্য শ্রেষ্ঠ। আপনারা অনেক জ্ঞানীগুলিজন এখানে বসে আছেন, যেনারা জ্ঞান দিয়ে 2-4 বার 10 বার এই রাত্রে আমি দুলালের মতন মানুষকে কিনে নেওয়ার মতো ক্ষমতা রাখেন। যিনি আমাদেরকে এখানে আহ্বান করেছেন, সেই সঙ্গীত শিল্পী হাসান ভাই, তেনাকে ভালোবাসা রইল। তেনার যে নানা পীর সাহেব দয়ালবাবু ইব্রাহিম পীর সাহেব, তেনার প্রতি শ্রদ্ধা, তেনার ভক্তবিন্দু যেনারা উপস্থিত, তেনাদের প্রতি সালাম জানাচ্ছি। বিষয়টা বলতেছিলাম, একটু বলি, 30 সেকেন্ড লাগবে। এক সময় ঢোল, বাঁশি, হারমোনিয়াম, মন্দিরা ছিল, বেহালা ছিল শিল্পীদের পুঞ্জি, তাই না? শিল্পীরা যদি আসতে একটু লেট করছে, খায়া কোনো মতো স্টেজে আসছে, খুলছে, মাইকে সুইচটা দিছে, দাঁড়ায় গেছে। এখন জমানা আপডেট, সিস্টেমও আপডেট। আপডেটের কারণে যেমন ভোল্টেজ কম হইলে এই যন্ত্রটার বাজবে না, এই যন্ত্রটা না নিলে অনেক কমিটি করে টাকা কম দিব। এই সিস্টেমগুলোর জন্যই এখন যেমন দেখেন, ওনাদেরকে ব্যালেন্স দিতে গিয়া আমি যে শিল্পী, কথায় বলে যে সাবানের ছোড়ার দাম বেশি, আমি যে গায়ক, আমাকে মেইন ভোকাল দিতে হবে, এটাই ভুলে গেছে ওনারা। কারণ আগে ওদেরকে ঠিক দিতে হবে। তো কারো দোষটাই, দোষটা হচ্ছে যুগের বাবা। আমি কেউকে দোষী করতেছি না। ধন্যবাদ, ধন্যবাদ। মিলাই নেন, কারণ আমার এমনি কণ্ঠে কেউ ঠিক না। নয়ন জলে বুক ভাষা, মানুষ বেশে মদিনায়, মদিনায় মানুষ বেশে এলো রে মদিনায়। নয়ন জলে বুক
দেশে এলো রে। সে রাখাল ছেলে কখনো বা মায়ের কোলে, কখনো সে রাখাল ছেলে, কখনো সে রাখাল ছেলে নবী, কখনো বা রাখাল ছেলে, কখন থাকে মায়ের কোলে। মানুষ দেশে এলো রে, এলো সোনার মদিনা, মানুষ দেশে এলো রে বাবা। কখনো সে, কখন পুরুষ, কখন নারী, নবীজি নবীজি নবীজি। কখনো সে, কখন পুরুষ, কখন বাড়ি, ডাকলে যায় চন্ডালের বাড়ি, কখন পুরুষ কখন নারী, কখন পুরুষ কখন নারী, ডাকলে যায় চন্ডালের বাড়ি। এলো সোনার মদিনা, মানুষ দেশে এলো রে।
মানুষ দেশে এলো রে, এলো সোনার মদিনায়, মানুষ দেশে এলো রে। দেশে এলো রে। এই পাগল দুলাল চানের গান শুনিয়া মঞ্জুর বান্ডারি পীর সাহেব তাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে। হ্যালো, আমার তো গান না, গানের স্রষ্টা হচ্ছে পীর কামেল শাহ সুফি মালিক দেওয়ান দরবেশ। আমি সুর তালে পরিবেশন করলাম, তাই আমাকে দেওয়ান সাহেবের গানে নবীজির নাচ শুনে 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। সবার প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম। নবীর মহব্বতে আজকে দয়াল বাবা খাজা পাগল রতন চাঁদ বাবা, রতন চাঁদ, যাই হোক দয়াল বাবা রতন চাঁদ শাহ সেই দরবার থেকে বাবা রতন চাঁদ শাহ নিজেই পাকে পাঞ্জাতন 85 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। তিনার পাক কদমে আমার ভক্তি শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি তো অনেকে দেখতে পাচ্ছি না, একদম সামনে অনেকে দূরে হয়ে গেছে। একটু ভাববে কমপক্ষে 300 তো ইগো লাগবে, ভায়োলিনে নুরি বক্তা লাগবে।
সবগুলো যন্ত্র বাজলে পরে বেহালা শরীরে একটু দাদা দেখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান মালিকের পবিত্র দরবারে প্রতি শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করছি এই জন্য যে মুখেরটা আরো অনেক বাড়বে। মহান মালিকের পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ পাকের অশেষ দয়া এবং রহমতের খাতিরে আজকের এই সাধুর সঙ্গে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে, তাই যিনি সকল কিছুর মূলে যার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। আমি শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের পবিত্র দরবারে, আলহামদুলিল্লাহ। সেই সাথে মহান মালিকের পবিত্র দরবারে দয়া প্রার্থনা করছি, মালিক যেন তার দয়া দৃষ্টি আমার প্রতি রাখেন, যেন আমার ধারা আজকের এই সাধুর সঙ্গে কোন ধরনের বেয়াদবি না হয়। আল্লাহ পাক যেন তার দয়া দৃষ্টি আমার প্রতি রাখেন। দাদা মুখেরটা হচ্ছে না, মুখেরটা আরো বাড়বে। হ্যালো হ্যালো, এখানে তো অনেক মানুষ, কেন এই সেটের পাশে এত মানুষ কেন? হ্যালো হ্যালো, এটা বাড়বে, অনেকটা বাড়বে। আপনার ইনফুটে দেন, আউটফুটে আবার
দরকার নেই, আউটপুটে আপনার ইচ্ছে অনুসারে রাখেন, যেন মঞ্চে যেগুলো আছে এগুলোতে একটু বেশি থাকবে আর কি। হ্যালো, আর লাউড হবে, আরো বাড়বে। আল্লাহ পাক যাকে উসিলা করে, যাকে মাধ্যম করে আল্লাহ পাক সকল কিছু সৃজন করলেন, যিনি দুজাহানের বাদশা, যিনি নবী কুলের শিরোমণি, যিনি গাছেরও নবী, মাছেরও নবী, নবীদেরও নবী, হযরত আহমদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পবিত্র রওজা মুনাওয়ারায় সহস্র কোটি দুরূদ ও সালাম ভক্তি নিবেদন করে মাওলা আলী মুশকিল খুশা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত ইমাম হাসাইন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তাদের পবিত্র নূর কদমেই সহস্র কোটি কদম বসি ভক্তি রেখে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর আমাদের দয়াল নবীজি পর্যন্ত যত অগণিত নবী রাসূলগণ এই ধরাধামে তাশরীফ আনয়ন করেছিলেন, সকলের পবিত্র দরবারের প্রতি ভক্তি রেখে চার তরিকার চারজন ইমাম, বিশ্বের সমস্ত আউলিয়া উলিয়াগণদের দরবারের প্রতি ভক্তি রেখে বাংলার যিনি বিসমিল্লাহ ওলি, যিনি সর্বপ্রথম এই উপমহাদেশের শান্তির ধর্ম ইসলামের ঝান্ডা হাতে আমাদের এদেশে আগমন করেছেন 445 হিজরিতে, হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, দয়ালের পবিত্র দরবারের প্রতি ভক্তি রেখে ওস্তাদ গুরু মাতা পিতার চরণে সালাম ভক্তি রেখে আমার গানের যিনি শিক্ষাগুরু, বাংলাদেশের প্রখ্যাত গীতি কবি সাধক বাউল কিদাওয়ালি সাহেব, বাবাজানের পবিত্র দরবারের প্রতি ভক্তি রেখে আজকে যে মহান অলির পবিত্র নামে উপরে ভরসা করে বা যাকে স্মরণ করে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, খাজা পাগল লালচাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহি, সে দয়ালের পবিত্র দরবারের প্রতি ভক্তি রেখে যিনি প্রোগ্রামটা প্রতি বছর আয়োজন করে থাকেন 37তম উরস মাহফিল, হযরত শাহ সুফি রতন চিশতি বাজান, যিনি আমাদের আসনে বসা আছেন, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সালাম শ্রদ্ধা জানায় আজকের এই বাউল গানের যিনি সম্মানিত সভাপতি সাহেব, আমার শ্রদ্ধাভাজন বাবাজি খাজা জুবায়ের আনসারী বাবাজানের প্রতি সালাম শ্রদ্ধা রেখে অত্র অনুষ্ঠানের পিছনে অত্র অনুষ্ঠানের পিছনে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, দুটি কথা দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানায় অত্র এলাকার মুরব্বিয়ান, নেতৃবৃন্দ, মা বোন সহ যারা যারা রয়েছেন এবং শিল্পী যিনি আছেন, বাংলাদেশের একজন বিখ্যাত বাউল গায়ক আমার শ্রদ্ধাভাজন ভাই, যার সাথে আজকে প্রথম প্রোগ্রাম, আমার আজকে প্রথম ওনার সাথে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয়েছে, পাগল দুলাল ভাই, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে উভয় শিল্পীর মিউজিশিয়ান যারা আছেন, সাউন্ড সিস্টেম সহ সকলের কাছে সালাম, যার মাধ্যমে আসা আপনাদের এই অঞ্চলেরই মেয়ে নূপুর বৈদেশী, তার মাধ্যমে এবং হাসান, তো তাদের মাধ্যমে আসা, তো তাদের কাছে সালাম শ্রদ্ধা রেখে আমি অত্যন্ত আনন্দিত যে এরকম একটি চমৎকার মঞ্চে গান করার সৌভাগ্য আমার হয়েছে। তাই আল্লাহ পাকের পবিত্র দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সেই সাথে বলতে চাই আমি ছোট মানুষ, আমি বাংলাদেশের মধ্যে যদি কোনো ছোট শিল্পী থাকে তাহলে সেই শিল্পীটা হচ্ছে ফকির চাঁদ। আমার চেয়ে ছোট শিল্পী বাংলাদেশে আছে কিনা আমি এটা জানি না, তবে আমার মনে হয় আমি সবচেয়ে ছোট, যে কারণে অনেক ত্রুটি, অনেক ভুল, অনেক বেয়াদবি হতে পারে। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই আমার ত্রুটিগুলো ক্ষমা চোখে দেখে আমার জন্য দোয়া রাখবেন। এই আশা প্রত্যাশা রেখে শুরু করছি আসরের কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মে যারা রয়েছেন আদাব নমস্কার, সকলকে ধন্যবাদ। হ্যালো, দরদি দরদি দয়ালাম
দয়াল দরদি আমার। কথাগুলা বোঝা যায় না, মিউজিকের সাউন্ডটা বেশি। বাউল গানটা হচ্ছে বাণী প্রধান গান। এই গান যারা করে, যারা বাজায়, যারা শোনে, তারা সবাই একজন সন্মুখ গুরুর ইবাদত করে। একজন সন্মুখ গুরুর ইবাদত ছাড়া বাউল গান করা যাবে না। যারা বাজাচ্ছে তারাও পারবে না, আর যারা গানটা শোনে তারাও একজন সন্মুখ গুরুর ইবাদত করে। বিধায় যেহেতু এটা বাণী প্রধান গান, গানের কথাগুলো স্পষ্ট বোঝা যেতে হবে, সে বিধায় মুখেরটা আরো অনেকটা বাড়বে। ওই আমি ভুলে পড়ে ভুলে গেছি স্মরণ হয় না জন্ম মরণ। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো দয়াল তোমার মতো নারাপন। ভুলে পড়ে ভুলে গেছি, ভুলে পড়ে ভুলে পড়ে ভুলে গেছি, স্মরণ হয় না জন্ম মরণ। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। ও দয়াল তোমার মতো এত কাছে, দয়াল রে পৃথিবীতে কেউ নাই আছে তোমার মতো। মাওলা গো পৃথিবীতে কেউ নাই আছে, আছড় খেয়ে শিশু বাদে, আছড় খেয়ে শিশু বাছে, দেখে অবাক হই তখন। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। মালিক রে নিঃশ্বাসেরই বায়ু যত, বায়ু যত, বায়ু যত, এই বায়ু কিনে যদি আনতে হতো নিঃশ্বাসেরই, এই বায়ু কিনে যদি আনতে হতো, ধনরত্নে না কোলাইতো, ধনরত্নে না কোলাইতো, এমন সস্তা নাই কোন ধন। নিকটেরই বন্ধু তুমি,
তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। মাওলা গো তুমি তাতে আছো বলে ও মহাপ্রাপ্ত করে দিলে দয়াল, তুমি তাতে আছো বলে দয়াল যে মহাপ্রাপ্ত করে দিলে, হিসাব করলে জগৎ মূলে, হিসাব করলে জগৎ মূলে হবে না তার মূল্য পূরণ। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। জানি না কোন মায়ায় পড়ে দরদি দয়াল রে রাখলে আমায় আদর করে, জানি না কোন দয়াল রাখলে আমায় আদর করে, বিনিময়ে কি দেই তরে, বিনিময়ে কি দেই তরে, তাই কাঁদে জালালেরই মন। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্ধনা দয়াল নবীজির চরণ। হযরত আলিমা ফাতেমা সাথে ইমাম দুজন ভাই, ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই। 1,00,000 মতান্তরে 2,24,000 পীর পয়গাম্বার, সকলের দরবারে সালাম রাখিলাম। এইবার রাখো বাজার না, নয়েজ দিচ্ছে, একটু দেখতে হবে। 12টা বাজে, যদি লম্বা করে বন্ধনা গাই সময় অপচয় হবে, দরকার নেই। শুধু ধরছি কারণ হচ্ছে বন্ধনাটা হচ্ছে বাউল গানের মাথা, সে বিধায় যদি সুর কীর্তনের মাধ্যমে একটু না ধরি তাহলে এটা কেমন দেখা যায়, সে কারণে ছোট করে একটু ধরলাম। কিছু বাকি আছে, বাকিটা হচ্ছে আমার নাম মোহাম্মদ ফকির জান, আমার বাড়ি নেত্রকোনা সদর, দক্ষিণ বিশুরা ইউনিয়ন। আমার গানের যিনি গুরু, বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি সাধক বাউল গিদাম আলী সাহেব। বন্ধনার কাজ শেষ, সোনার বাংলাদেশ। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। সঙ্গীত যে বিষয়টা, এটা সঙ্গ করতে করতে কিন্তু সঙ্গীত, তাই না? আজকে যারা বাজাচ্ছে এরা আমাদেরই ভাই ব্রাদার, কিন্তু এই সিজনে প্রথম, যে কারণে এরা হয়তো আমার বুঝতে সময় লাগবে, আমারও লাগবে। এটাই হয়ে আসছে মূলত সবচেয়ে শুরু থেকেই। তবু এরা আমাদের মানুষ, যারা আছে বেশিরভাগই ছোট ভাই, এনে মামু আছে খালি, আর আছে নয়ন মামা। তা হ্যাঁ, মামু ভাই, মামু ভাই। এবার এটা আবার মাইন্ড করো না, এটা কিন্তু দলিল আছে, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, ঠিক না গো? যাই হোক, অত্যন্ত চমৎকার গান শোনা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। আসলে এমন শিল্পীদের সাথে যখন গান পড়ে তখন একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে বড় বড় শিল্পীদের সাথে গান করব,
এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমি ছোট মানুষ, আমার খুব কমই হয় বড় শিল্পীদের সাথে গান, মাঝে মধ্যে হয় দু একটা সিজনে দু একটা প্রোগ্রাম করি, আর বেশিরভাগই ছোট ছোট শিল্পীদের সাথে পড়ে। আজকে যার সাথে পড়েছে আমি ওনাকে বলবো যেন আমাকে নিয়ে আজকে রাত্রটা পার করেন। উনি ওনার সাথে গান করার ভাষা জ্ঞান, শাস্ত্র জ্ঞান, তাল লয় কোনোটাই আমার মধ্যে নাই, উনি যেন আমাকে নিয়ে গানটা করেন এই আশা প্রত্যাশা রাখি। দয়াল নবীজির একটি শান করে বসে যাব। আল্লাহ পাক যিনি সকল কিছুর মালিক, তার নাম রাব্বুল আলামিন। যাকে উসিলা করে, যাকে মাধ্যম করে সৃজন করলেন, ভালোবেসে নাম রেখেছেন রাহমাতুল লিল আলামিন। যে জায়গায় আমার রাসূলের গুণ কীর্তন নাই সে জায়গায় রহমত নাই। একটা গাছ, মরা বৃক্ষ, দেখবেন পাতাটাতে কিছুই নাই, এখানে বুঝতে হবে এটার মধ্যে রহমত নাই, বিধায়টা শেষ হয়ে গেছে। আর যে জায়গায় রহমত আছে সে গাছে সবুজ পাতা আছে, বছরে একবার ফল দেয়, ফুল দেয়, পরিপূর্ণ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজানো দুনিয়াতে আগমন করলেন, মরা নদীতে জোয়ার আসলো, মরা বৃক্ষে ফুল ফুটতে লাগলো, অনেক কারামত রয়ে গেছে, আপনারা সবাই জানেন, অনেক মজেদা রয়ে গেছে। আমার রাসূল হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা আহজাব 56 নং আয়াত, আমি আমার মালাইকা, অর্থাৎ আল্লাহ বলতেছে আমি আমার সকল মালাইকাকে নিয়ে, অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর প্রতি সর্বদাই দূরদূরত থাকি। আল্লাহ আরো বলছে, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরাও আমার বন্ধুর প্রতি দূরদূরত থাকো। তাহলে যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন আল্লাহ পাক সর্বদাই করতেছে তার ফেরেশতাদেরকে নিয়ে, আমাদের করা দরকার কি না? দরকার না? তাই দয়াল নবীজির একটি শান করে বসে যাব। যিনি লিখেছেন গানটি বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকবি সাধক কারে আমিরউদ্দিন সাহেব, ওনার একটি কালাম গাওয়ার চেষ্টা করছি। যেহেতু নেত্রকোনার মানুষ, সে বিধায় জালালউদ্দিন খান সাহেবের একটি বাণী দিয়ে আমি শুরু করার চেষ্টা করেছি। এবার একটু সিলেট ঘুরে আসি, তারপরে ঢাকা যাবো। বেলাটা কমে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, হৃদয় বাগানে ফুটবে ইমানেরই ফুল, দুরুদ পড়ে মুমিন ভাই। এখনো একটা নয়েজ দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, হৃদয় বাগানে ফুটবে ইমানেরই ফুল, দুরূদ পড়ে মুমিন ভাই, ও দুরূদ পড়ে মুমিন ভাই।